আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম, কালো ভুনা। এই কালো ভুনার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই কালো ভুনা চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি। কালো ভুনার নাম শুনলেই প্রথমে মনে হতে পারে এটি ভাজা মাংস বা ভেজে কালো করা হয়। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। কালো ভুনা কোনো ভাজা মাংস নয়। বিভিন্ন ধরনের মশলার ব্যবহার ও রান্নার প্রসেসের কারণে মাংসটা এমনিতেই কালো হয়। এই কালো ভুনার বৈশিষ্ট্য হচ্ছে এই মাংসটি খুবই সফট ও ভেতরে একটা জুসি ভাব থাকবে। এই মাংসটা শক্ত হবে না আর নরম তুলতুলে হবে। তাহলে চলুন অথেন্টিক ভাবে চট্টগ্রামে এসে ঐতিহ্যবাহী কালো ভুনার রেসিপিটি একবার দেখে নিই। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, তার মধ্যে রয়েছে তেজপাতা 2টি, দারুচিনি 2টি, বড় বা কালো এলাচ নিয়েছি 2টি, একটি জয়ফল ভেঙে তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর নিয়েছি 2-3 টুকরো জয়ত্রী, 7-8টি গোলমরিচ, 5-6টি সবুজ বা ছোট এলাচ, 4-5টি কাবাব চিনি, 4-5টি লং, আর নিয়েছি 2টি স্টার এন্স বা তারামরি। এখানে আর নিয়েছি যে রাঁধুনি। এই রাঁধুনিটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে যে এটি স্কয়ার কোম্পানির মশলা রাঁধুনি কিনা। এটি কিন্তু স্কয়ার কোম্পানি কোনো মশলা না। এই মশলাটির নামই হচ্ছে রাঁধুনি। যে প্যানে কালো ভুনা রান্না করব সেই প্যানের মধ্যে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কালো ভুনা রান্নার ক্ষেত্রে অবশ্যই হাড় চর্বি সহ মাংস নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, এর মধ্যে হচ্ছে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর জিরা গুঁড়ো 1 চা চামচ। এখন সবগুলো গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম। এখন সবগুলো ভালোভাবে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো মশলা মাংসের গায়ে লেগে যায়। কালো ভুনার ক্ষেত্রে মশলার ব্যবহার বেশি করা হয় বলে এর রান্নার ধরন আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা মশলা। এখন এখানে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে রাঁধুনি, জয়ফল, জয়ত্রী ছাড়া বাকি গোটা মশলাগুলো দিয়ে দিব। এই গোটা মশলাগুলো প্রথমে না দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো যখন মাখাতে যাব তখন হাতে লাগবে, সেজন্য আমি শেষে গোটা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে চুলায় রান্নায় চলে যাব। চুলার হাই হিটে রেখে প্রথমে 5 মিনিটের জন্য জাল করতে থাকবো। এই 5 মিনিটে ঢাকনা খোলা যাবে না, আর এই 5 মিনিটে মাংসের গায়ে পানি চলে আসবে। এখানে আমি কোনো পানি দিই নেই। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন নিচে থেকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাংসগুলো তলায় লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব মাংস থেকে পুরোপুরি পানি আসা পর্যন্ত। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হাই হিটে। এভাবেই মাংস থেকে পানি আসা পর্যন্ত রান্না করব। মাংস থেকে প্রায় অনেকটাই পানি চলে এসেছে। এখন এই পানির মধ্যেই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে কোনো পানি অ্যাড করব না। এই মাংসের পানির মধ্যেই মাংসটা আধা সিদ্ধ করে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, আর ঢাকনা খুলে মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি, আর
তলায় যাতে লেগে না যায় সেজন্য ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এই কালো ভুনা রান্নার ক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে, এতে করে মাংসটি শক্ত হয়ে যাবে না, সফট হবে। মাংসের গায়ে যে পানি ছিল পানিটি শুকিয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে গিয়েছে। এখন ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর মধ্যে বাকি যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমি প্রথমেই বলেছি যে কালো ভুনা রান্না করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করতে হয়, তাই মশলা দেওয়া দেখে ভয় পাবেন না। এখন নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখনো এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন পানি অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি, সব পানি একসাথে দিব না, এখান থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করব মিডিয়াম টু লো হিটে। এভাবে পানি দিয়ে মাংসটি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। পানি যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। পানির পরিমাণটা আসলে বুঝিয়ে বলা যাবে না। আপনার মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক ততটুকুই পানি লাগবে। তবে অবশ্যই এক্ষেত্রে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে এক্ষেত্রে মাংসটি শক্ত হয়ে যাবে। আমি কয়েকবারে পানি দিয়েছি আর মাংসটি কষিয়ে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে অনবরত নেড়ে ছেড়ে মাংসটি রান্না করতে হবে। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর যে পানি দিয়েছিলাম পানিও শুকিয়ে গিয়েছে, তেলও উপরে উঠে এসেছে। এখন এভাবে নেড়ে ছেড়ে আরো কয়েক মিনিটের জন্য মাংসগুলো রান্না করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে নিচে লেগে না যায়। রান্না করতে করতে এখন কালো ভুনার যে একটা কালার, সেই কালারটা কিন্তু মাংসে চলে এসেছে। এখন চুলার আঁচ লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অন্য একটি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এই বাগারটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিষার তেলই দিতে হবে। যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে অবশ্যই সরিষার তেল দিয়েই বাগারটি দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। রসুনটাও একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। এখন সবগুলো ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এক্ষেত্রে চুলার আঁচ রেখেছি হাই হিটে। এখন এর মধ্যে কালো ভুনা থেকে 1 চামচ পরিমাণ মাংস এর মধ্যে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে চেড়ে 1 মিনিট চুলায় হাই হিটে জাল করব। এই 1 মিনিটে ঢাকনা খোলা যাবে না। এখন যেই কালো ভুনার পাত্রে যে বাগারটা রেডি করেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচ রাখবো লোতে। এইভাবে 5 মিনিট রাখবো। 5 মিনিটে ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালো ভুনার যে কালারটা কিন্তু চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রাঁধুনি আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। কালো ভুনা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা।
আপনি যদি সেই অথেন্টিক স্বাদটি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কালো ভুনার প্রসেসগুলো ফলো করতেই হবে। আর প্রসেসগুলো ফলো করে যদি কালো ভুনা তৈরি করেন তাহলে আপনার কালো ভুনাটাও সেই ঐতিহ্যবাহী কালো ভুনাই হবে, যেটি বিভিন্ন অনুষ্ঠানে চট্টগ্রামে করে থাকে। একেবারে সেই স্বাদটাই আপনি পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল বাটনে ক্লিক করে নেবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।